ওয়েলকাম টু দীপাস কিচেন। আমি বানাবো ক্ষীর গাজরের পাটিসাপটা। তার জন্য গাজরগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ক্ষীর আছে। ক্ষীর গাজর দুটোকেই আমি গ্রেট করে নেব। এইভাবে গাজরগুলো আমি গ্রেট করে নেব। আমি গাজর আর ক্ষীরটাকে পাক করব, তার জন্যে কড়াতে ঘি দিলাম সামান্য। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি গাজরটা দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম। নুন দিয়ে একটু নেড়ে ছেড়ে গাজরটা একটু সিদ্ধ হতে দেব। একটু চাপা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। এবার আমি খোয়া ক্ষীরটা মেশাবো। তার সাথে চিনি দেব। ভালো করে এবার এটা পাক হতে দেব। এবার আমি কিশমিশ অ্যাড করছি, আর একটু কাজু ক্রাশ করে রেখেছি দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দিচ্ছি 7 চামচ। ফুটটা আবার শুকনো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো, ততক্ষণ নেড়ে যাবো। দুধটা আমার প্রায় শুকিয়ে গেছে। এবার আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তিন চামচ মতো গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধ 3 চামচ দিলাম। দুধটা আমার শুকিয়ে গেছে আর দুধটা রেডি হয়ে গেছে। কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, মানে দুধটা রেডি। গাজরের পাটিসাপটা বানানোর জন্য আমি ব্যাটার তৈরি করব। তার জন্য আমি নিচ্ছি এখানে 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি আর হাফ বাটি চিনি। গোলাটা আমি দুধ দিয়ে গুলবো। এবার ব্যাটারটা দুধ দিয়ে বানাবো। অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরকম হবে, খুব পাতলা হবে না, আবার খুব ঘন হবে না। এইটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। আধ ঘন্টা রেস্টে রাখার পর ব্যাটারটি আমার এরকম হয়ে গেছে। এবার আমি এটাকে একটা একটা করে ভাজবো। তার জন্য আমি ননস্টিক প্যানে সামান্য ঘি দিচ্ছি। এক হাতা করে ব্যাটার দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব কম আছে
ব্যাটারটা একটু টেনে আসছে, এবার আমি গাজরের পুরটা দিয়ে দেবো। এইভাবে এবার আমি এটাকে ফোল্ড করব। একটা একটা করে পাটিসাপটা এভাবে আমি রেডি করব। একটু ভালো করে এপিট ওপিট করে আমি ভেজে নেব, নিয়ে এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা আমি রেডি করে নেব। একটা পিঠ হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমাদের ক্ষীর গাজরের পাটিসাপটা। আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।